পবিত্র মাহে রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবিহের নামাজ আদায় করা। এই বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমলের নিয়তে। তো এই মাহে রমাদানের যে একটি গুরুত্বপূর্ণ আমল তারাবিহ নামাজ, এটি আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। যারা পারবো তারা পরিপূর্ণ 20 রাকাত তারাবিহ নামাজ আদায়ের চেষ্টা করব। সকল আলেমের একমত এ বিষয়ে যে তারাবিহ নামাজ 20 রাকাত আদায় করতে হবে। তবে যার শরীর অসুস্থ, যে সামর্থ্যবান নয়, সে অসুস্থতার কারণে, ওজরের কারণে সে যদি কম পড়তে চায় বা কম পড়ে চলে আসে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে এটি বিশ্বাস করতে হবে যে তারাবিহ নামাজ 20 রাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এরপরে সে অন্য কারণে, ওজরের কারণে যদি কম পড়ে চলে আসে, কখনো কখনো সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে তার মনে থাকবে যে তারাবিহ নামাজ 20 রাকাত আমি সুযোগ পেলেই আদায় করব ইনশাআল্লাহ। এই তারাবিহ নামাজে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়। এটি তিলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেমনি এটি শ্রবণ করাও অনেক সওয়াবের কাজ। তো আমরা একই সাথে তারাবিহের নামাজ আদায় করব, মসজিদে গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করব এবং শুনব, এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা এই আমলগুলি সকলেই করব। তো তারাবিহ নামাজ আমরা 20 রাকাত পরিপূর্ণভাবে আদায় করব এবং মসজিদে আদব রক্ষা করে চলব, এবং নামাজের ভিতরে খুশু ধ্যান সহকারে একমাত্র আল্লাহর ভয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ আদায় করব। এরপরে আমরা নামাজ শেষে দোয়া করব সকল উম্মতে মুহাম্মাদের জন্য। তো আমরা এটি আজকে আলোচনায় জানতে পারলাম যে তারাবিহের নামাজ 20 রাকাত পরিপূর্ণভাবে আদায় করব ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য নেই, যাদের ওজরের কারণে, যাদের পড়তে সমস্যা, তারা চাইলে কখনো কখনো কম পড়তে পারেন। তবে এটি বিশ্বাস করতে হবে যে তারাবিহের নামাজ 20 রাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এটি হচ্ছে কোরআন হাদিসের মাসালা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।